এখন সকালবেলা শ্রাদ্ধ বাড়ি এসেছিলাম আগের দিন, এসে রেডি হয়ে যাচ্ছি হচ্ছে রস খেতে, তালের রস। গিয়ে দেখলাম রস নেই। এই যে ছেলেটা দেখছো, এটা কিন্তু আমার জায়ের বড় ছেলে। আগের দিন দেখেছিলাম ছোট ছেলেকে, আর এটা হচ্ছে জায়ের বড় ছেলে ছিল। তারপর দেখো বাড়িতে এসে বসে আছি, আর এই যে এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে কি মানে রস তো পেলাম না, বাড়ি ফিরে এসেছি, এসে যাচ্ছি সর্দিদের বাড়িতে। দুপুরবেলায় আমি এসেছিলাম শ্রাদ্ধ বাড়ি দিকে যাচ্ছি এখন সর্দিদের বাড়িতে। এই যে তার ছেলেকে কাছে নিয়ে চললাম। তো এখানে হচ্ছে সর্দিদের বাড়িতে চলে এসেছি, আম খেতে দিয়েছে, কাঁচা আম। তো এই যে আমি আর আমার ছেলে বসে এখানে খাচ্ছি, আর ওদিকে মা বাবা ছেলের বাবা সবাই বসে আছে আর কি। তো দেখো ওখান থেকে আম টাম খেয়ে চলে এলাম, আর রাস্তায় আইসক্রিম খাওয়া যায়, আইসক্রিম পাচ্ছিলাম না বলে পেপসি পেলাম। তো এখানে দিদিটার বাড়িতে এসে ঘুরে গেলাম, আর যেহেতু দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বিকালে, ওই জন্য একটু ঘুরে দেখে যাই। আর এখানে দেখো স্নান টান করে আমি এই যে জায়ের শাড়ি একটা পরে নিয়েছি। তো আমি একটাই শাড়ি নিয়ে গেছিলাম, আর এটা হচ্ছে জায়ের শাড়ি। তারপরে দেখো খেতে বসে গেছে, তখন পুরো বাজে 12টা, আর পাশে যেটা ওটা কিন্তু আমার যা। তারপর দেখো খাওয়া দাওয়া করে 2টো বাজে রেডি হয়ে নিয়ে বসে আছি। তো যাব এখন হচ্ছে ননদের বাড়ি থেকে এই যে একটুখানি ঘুরেই চলে এসেছি। দেখো বারাসাত স্টেশন এখন বসে আছি ট্রেনের অপেক্ষায়। আর ট্রেনে অসম্ভব আমি মাঠে দাঁড়িয়ে আছি, আর ছেলে দেখো কোথায় গেটের সামনে ওখানে দাঁড়িয়ে আছে, এত গরম হচ্ছিল। ওর বাবা সারাক্ষণ নিয়ে বসেছিল, কী আর করবে বলো, অসম্ভব ভিড় হয়েছিল, আমরা উঠতাম না। তো ভাবলাম ভেতরে তো ফাঁকাই আছে, উঠেই যাক, অনেক রাত হয়ে যাবে নইলে, ওই জন্য কি আর উঠে পড়েছিলাম। কিন্তু প্রচণ্ড কষ্ট হয়েছে, আর ছেলে দেখো ওইটাকে ধরেই যাবে, চিন্তা করছো, দেখছো অবস্থা বড় হয়ে গেছে, আমি উপরে হাত দিয়ে ধরে যাচ্ছি।